প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছেন, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। অনেক বড় বড় ভাষণ চলছে বিজেপির রেশন, আর আপনাদের মুখোশ খোলাটাই আমাদের মিশন। এটা মাথায় রাখবেন। কেন এত অত্যাচার করলেন? আজকেও বাইক নিয়ে আমার বাড়ির সামনে ঘুরছিল, যাতে আমি এখানে আসতে না পারি। কত বড় সাহস, কত বড় সাহস! আরে আমরা রাতের পর রাত জাগা লোক, আমরা দিনের পর দিন অনশন করা লোক, ধর্ণা দেওয়ার লোক, কৃষকদের নিয়ে আন্দোলন করার লোক। আজকে হকারদের জন্য আমরা মিছিল করেছি, আগামী দিন আবার করব। পুলিশ পারমিশন দিচ্ছে না, না দিলে নিজেরা পায়ে হাঁটবো। আমার হাঁটায় তো বাধা দেওয়ার কেউ নেই। কেন কলকাতায় থাকবে 163, 164? বারুইপুরে কেন থাকবে 163, 164? আর আমাদের জন্য 144 ধারা, আর বিজেপির জন্য 420 ধারা। এই দুটো মনে রাখবেন, দুটোই মনে রাখতে হবে। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। আর কোন এলাকায় কাদের অ্যারেস্ট করা হচ্ছে সেটা বিজেপির বালিশ পালিশ করছে যারা, তারা নামগুলো ঠিক করে দিচ্ছেন। কালকে যে লুম্পেনদের ভাড়া করে নিয়ে এসেছিল সারা রাত, প্রত্যেকটাকে আমি চিনি, প্রত্যেকটার নাম জানি। তাই পরিষ্কার বলছি, 21শে জুলাই ফিরে আসুক বারবার। 21শে জুলাই সালাম জানাই তোমায়। 21শে জুলাই মনের ভাষা, বাঁচার আশা, নতুন পথ দেখাবার दिशा। मैं आप लोगों को ये कहना चाहूंगी कि अगर हिम्मत है तो हिम्मत से लड़ो, और हिम्मत से बोलो कि हम लड़ेंगे, हम करेंगे, हम जिएंगे, हम जीतेंगे। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলেই অস্তিত্ব রক্ষা হয় না। ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড।